আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার রহমতের চাদর দিয়ে তারই মকবুল বান্দাকে আল্লাহ নিরাপত্তা দান করুন। আল্লাহ তাকে যেমন জজবা দিয়েছেন, আল্লাহ তাকে এমন ইলম দিয়েছেন, আল্লাহ এমন তাকে একটা শরীফ বংশে জন্ম দিয়েছেন। বাপ শাইখুল হাদিস, ভাইগুলো শাইখুল হাদিস, যতগুলো বোন আছে সবগুলো হাফেজ। ওনার বংশধারা 350 উপরে হাফেজ আছে। উচ্চস্বরে কথা বললে তো তারাই বলবে, ঠিক কিনা জুড়ে বলেন? কথা বলার মানুষ তো তারাই যারা আউল বাউল ফাউল ফাইটে যায়, সিরা যায়, গান গায়, এরা আজকে কথা কয় আর তাদের হাতে হাত করা লাগে। হিরো আলম এই দেশে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি আমি মোটে অবাক হব না। হিরো আলম কোন দিন জানি সাংস্কৃতিক মন্ত্রী হয়ে যায়। হ্যাঁ, হতেও পারে। ও ভাই, যেই লোক ফাইটটা যায়, সিরা যায়, গান গাইতে গাইতে এমপি হয়ে যায়, তো হিরো আলম মন্ত্রী হইতে সমস্যাটা কোথায়? খেলতে খেলতে খেলোয়াড় যদি হয়ে যায় এমপি, নায়িকা নায়ক চরিত্রের চটাও তার কাছে নাই, সে হয়ে যায় দেশের আইন প্রণেতা, সংসদে চলে গেছে, আর উম্মতের শ্রেষ্ঠ সন্তানগুলোর হাতে হাত করা লেগে গেছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, ওয়াজহানাতিল কায়নাতু ওয়াল মাআদ। ফাসিক যে সে হয়ে যাবে কবিলার সরদার। ওয়াকানা যাঈমুল কওমি আরদালাহুম, এবং সবচেয়ে নিকৃষ্ট জঘন্য অপরাধী মানুষটা হয়ে যাবে নেতা। নেতা রাসূল বলেন, এই হালতগুলো যখন আসবে তখন তোমরা অপেক্ষা করবা, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। আল্লাহর নবী বলেন, তখন অপেক্ষা করো, লাল ধূলি ঝড় আসবে, আসমান থেকে লাল ধূলি ঝড়, আগুনের ঝড় আসবে, আগুন সারা জনপদের পর জনপদ আগুনে পোড়ায়া দিবি। আসমান থেকে আগুনের বৃষ্টি আসবে, আগুনের বৃষ্টি। ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে একটার পর একটা। ওয়াখাসফান, চেহারা বিকৃত হবে, ভূমিধস হবে। ওয়ামাসখান ওয়াকাযফান, আসমান থেকে পাথরের বৃষ্টি আসবে। এর প্রত্যেকটা আলামত, কিয়ামতের আলামত সমাজে চলতেছে। হাফেজ কোরআন, শাইখুল হাদিস, তাদের হাতে হাত করা, তারা জেলখানায়। আর এদেশে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষণে যারা সেঞ্চুরি করেছে, তারা আজ বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। হ্যাঁ, আল্লামা মামুনুল হক তো মামুনুল হক, তার আওয়াজ সে দিবে, এটা দেওয়ার অধিকার আছে তার, ঠিক কিনা জোরে বলুন? ব্যক্তিত্ব আছে, অধিকারও আছে, সামর্থ্য আছে। মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা মুসলিম দেশে জন্ম দিয়েছেন। ইসলাম আমার ধর্ম, ঠিক না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে বলেন, বান্দা
এত যত্ন করে আসমান বানালাম, এত যত্ন করে জমিন বানালাম, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য নিয়ে, এটার নাম ওয়াবুদুল্লাহ। ইবাদত করো কার? বলুন, ইবাদত করো কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হ্যাঁ, জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? এই জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, এই আল্লাহু আকবারের আওয়াজটা কিন্তু এই দেশের কয়েক শ্রেণীর মানুষ পছন্দ করে না। হ্যাঁ, বলেন আল্লাহু আকবারের আওয়াজ অপছন্দ করে কে? শয়তান। মসজিদে আজান দিলে দৌড়ায় কে? হ্যাঁ, শয়তান। এরকম জিন জাতির ভিতরে যেমন শয়তান আছে, মানব জাতির ভিতরেও কিন্তু শয়তান আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আশ্রয় চাই জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায়। জিন শয়তান দেখা যায় না, কিন্তু রুকিয়া করলে, ঝাড় ফুঁক দিলে জিন শয়তান পালায়। আর মানুষ শয়তান দেখা গেলেও ঝাড় ফুঁক করলেও পালায় না, ঠিক না? এই জন্য ব্যবধান আছে। দেখবেন এই দেশে মাহফিল গুলো করতে গেলে অনুমতি লাগে, অনুমোদন পত্রের মধ্যে লিখে দেয় সাবধান, মাহফিলে যেন উচ্চ স্বরে তাকবীর না হয়। অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজটা তারা পছন্দ করে না, ভয় পায়। আরে আল্লাহু আকবারের আওয়াজ ভয় পায় শয়তান আর কুত্তা। আপনারা দেখবেন মসজিদে আজান হইলে এক শ্রেণীর পশু চিৎকার করে। কে? কখনো কি জানেন কুত্তায় কেন চিল্লায়? হ্যাঁ, আচ্ছা, কুকুর যেমন প্রাণী, আপনাদের এলাকার গরুগুলো কি প্রাণী না? কুকুরের পা কয়টা? গরুর পা কয়টা? ছাগলের পা কয়টা? তো আজান শুনলে খালি কুত্তায় চিল্লায় কেন, গরু কেন চিল্লায় না? এটা কখনো কি ভাবছেন কখনো? আজান হইলে কুকুরে চিৎকার দেয়, কিন্তু ছাগলে চিৎকার দেয় না। কুকুর ছাগল কিন্তু সমান সমান কাছাকাছি, ঠিক না? কুত্তায় চিল্লায় কেন? ইমামে গাজালি লিখেন, মসজিদের মিনারে যখন আজানের আওয়াজ হয়, চারদিক থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ হয়, জিন শয়তান গুলো যখন দৌড়ায় যখন কুল পায় না, কিনারা পায় না, নিকৃষ্ট জায়গাগুলো শয়তান বেছে নেয়। এর মধ্যে একটা জায়গা হলো কুকুর সৃষ্টিগতভাবে নাপাক। কুকুর সৃষ্টিগতভাবে কি নাপাক। রাস্তা দিয়ে আপনি আজান হয়েছে, নামাজ পড়বেন, ওযু করছেন, ভালো একটা জামা পরছেন, মসজিদে যাইতেছেন, ছাগল একটার সাথে ঘষা লাগছে, কোনো সমস্যা নাই, নামাজ হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু রাস্তায় যাইতেছেন, কুত্তা একটার সাথে ঘষা লাগছে, এই জামা খোলা লাগবো, এটা দিয়ে নামাজ হবে না। একটা প্লেটের মধ্যে এই যে মনে করেন প্লেটটা, এই প্লেটটা দিয়ে আপনি খান, এই প্লেটটার মধ্যে যদি একটা বিড়াল ছাটা দিয়ে দেয়, ছাটা বোঝেন তো, জিব্বাইদার ছাড়ছে, একবার ধুয়ে নিলেই হয়, ধুয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কুত্তায় যদি একবার ছাটা দেয়, এটারে মাটি দিয়া 7 বার ধোয়া লাগবে, 7 বার ধুইতে হইব, তাও পবিত্র হওয়ার মধ্যে সমস্যা আছে, জীবাণু থেকে যায়। পশ্চিমারা ইউরোপিয়ানরা ওই কুত্তারে বানাইছে আপন। আপনি আমেরিকায় যান, ইউরোপে যান, জাপানে যান, উন্নত যত দেশগুলো আছে, এদের জামাই লাগে না, কুত্তা হইলেই হয়।
ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি বুঝে না হয় তাহলে ইউরোপ আমেরিকা একটু সফর করে দেখে আসা যাও। ঘরে ঘরে কুত্তা, রুমে রুমে কুত্তা। এই কথা বলো না। বাপে কুত্তা নিয়ে ঘুমায়, মা এক কুত্তা নিয়ে ঘুমায়, বউ এক কুত্তা নিয়ে ঘুমায়। এদের কাছে কুত্তার দাম বেড়ে গেছে, মুসলমানদের দাম কমে গেছে। লাল চামড়া ওই কুকুরগুলো কুকুরের সাথে থাকতে থাকতে তাদের স্বভাবও কুকুরের মতো হয়ে গেছে। আজকে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে, শাহাদাতের পেয়ালা পান করতেছে। নিষ্পাপ শিশুগুলো এই মৃত দেহ, শহীদের দেহ মা হাতে নিয়ে দৌড়াচ্ছে। তাদের এই ইউরোপিয়ানদের জবানের মধ্যে, মুখের মধ্যে তালা লেগে গেছে, তারা কোনো কথা বলে না। অথচ একটা কুত্তা মেরে ফেললে ওদের মায়া কান্না শুরু হয়। যে যেমন ভালোবাসে ও তেমন কিছু রে, কথা কন না কেরে? হ্যাঁ, আপনি যার সাথে থাকবেন তার বন্ধুত্বের একটা আসর আপনার উপরে পড়বে। কুত্তারে যদি ভালোবাসেন, কুত্তার স্বভাব আসবে আপনার ভিতরে। আমাদের ধর্ম কুত্তারে দূরে রাখতে বলছে। নবী বলছেন বিড়াল রে কাছে আনো, বিড়াল রে, বিড়াল বলো, বিড়াল পালা সুন্নত, বিড়াল পালা সুন্নত। বিড়ালের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের আলামত দেখেছেন। সুবহানাল্লাহ। ওরাও জানোয়ার পালে, আমরা জানোয়ার পালি, ওদেরটা না পাক, আমাদেরটা পাক।